এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের জন্য শুরু হলো ফার্মার আইডি রেজিস্ট্রেশন, যার জন্য অবশ্যই প্রত্যেক কৃষককে মানে আপনি যদি পিএম কিষাণ টাকা পেয়ে থাকেন অথবা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন, আপনাদের সবাইকে বর্তমানে এই আইডি কার্ড তৈরি করতে হবে। এই আইডি কার্ড না তৈরি করলে পরবর্তীতে অসুবিধা হতে পারে, তার জন্য অবশ্যই সবার জন্য এই যে আইডি কার্ড, এই ফার্মার আইডি কার্ডটা দেওয়া হচ্ছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই ফার্মার আইডি আপনি কিভাবে তৈরি করবেন, তৈরি করার জন্য কিভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তো সবার প্রথম কি করতে হবে, আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট অর্থাৎ wbfr.agristack.government.in এই গভর্নমেন্টের পোর্টালে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ফার্মার অপশনটায় সিলেকশন করবেন এবং নিচের দিকে আসার পর এই যে ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় প্রথম কি চাওয়া হচ্ছে, প্রথম চাওয়া হচ্ছে এখানে এন্টার ইওর আধার নাম্বার। যে কৃষকের আপনি আইডি তৈরি করছেন তার আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসাবেন এখানে আধার ইকেওয়াইসি করার জন্য। এবার আধার নাম্বারটা বসানোর পর নিচের দিকে আসবেন এবং সাবমিট অপশনটায় ক্লিক করবেন। সাবমিট অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে লোডিং হবে এবং আপনার মোবাইল নাম্বারে মানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এন্টার ওটিপির জায়গায় এন্টার করে নিচে এখানে ভেরিফাই অপশনটায় ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের নাম্বারের ডান দিকে ভেরিফাইড ওকে এই অপশনটা শো করবে এবং নিচে আপনার আধার কার্ড অনুযায়ী যাবতীয় তথ্য এখানটায় দেখতে পাবেন, যেমন আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এজ এবং আপনার বাবার নামটা এখানে শো করবে। এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনাকে এই যে মোবাইল নাম্বার, প্রোভাইড মোবাইল নাম্বার টু লিঙ্ক উইথ এগ্রিস্টাক প্ল্যাটফর্ম, এখানটায় কিন্তু আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানটায় কিন্তু আপনার যে 10 সংখ্যার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনার কাছে বর্তমানে রয়েছে ওই নাম্বারটা বসিয়ে দেবেন। এবার মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন এবং ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নিচেই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবার মোবাইল নাম্বারটা ভেরিফাই করার সঙ্গে সঙ্গে এখানটায় আপনার মোবাইল নাম্বার নিচে ভেরিফাইড ওকে এই অপশনটা কিন্তু শো করবে। এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর সেট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এখানটায় আপনাকে দুইবার নিজের মনের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে আপনি আপনার নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করবেন এবং দুটি ঘরে সেম পাসওয়ার্ড বসিয়ে দেবেন। সেম পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর নিচে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এবার ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইওর ইউজার অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড এবং এখানটায় এবার আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ওকে অপশনটায় ক্লিক করবেন। ওকে অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, হোম পেজ। এখানে নিচের দিকে আসবেন এবং ফার্মার সিলেক্ট করার পর এখানটায় লগ ইন করার জন্য এন্টার রেজিস্টার মোবাইল নাম্বারের জায়গায় আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন ওই মোবাইল নাম্বার বসাবেন এবং নিচে আপনি যে পাসওয়ার্ডটা রাখলেন ওই পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এইটা দেখে দেখে ডান দিকের ঘরে লেখার পর এই যে লগ ইন অপশান, এই লগ ইন অপশানটায় ক্লিক করবেন। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার ওটিপির জায়গায় এন্টার করে নিচে পুনরায় লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এইভাবে খুলবে, যেখানটায় আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং এখানে কিন্তু ডান দিকে আপনার নামটা মানে যে কৃষক আবেদন করছে তার নামটা কিন্তু শো করবে। এবার এখানে কিন্তু প্রথম আপনার নাম, জেন্ডার, এজ, বাবার নাম এবং ঠিকানা কিন্তু শো করবে। নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। নিচের দিকে আসার পর এই যে রেজিস্টার অ্যাজ ফার্মার এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। এখানে বলা হচ্ছে আপনি কি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, যদি চেঞ্জ না করতে চান এখানটায় নো অপশনটায় ক্লিক করবেন। ওকে, নো অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় এন্টার ইমেল আইডির জায়গায় এখানে কিন্তু আপনার ইমেল আইডি, পুরো ইমেল আইডি বসাবেন। ওকে, এবার ইমেল আইডি বসিয়ে ভেরিফিকেশন পেন্ডিং এই লেখাটার উপরে ক্লিক করার সঙ্গে
সঙ্গে সঙ্গে আপনার ইমেল আইডিতে ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তবে যদি আপনার ইমেল আইডি না থেকে থাকে এখানটায় দেওয়ার দরকার নেই। ওকে, এবার নিচের দিকে আসবেন, এখানে কিন্তু পরবর্তী সেকশন রয়েছে ফার্মার ডিটেলস, যেখানে কিন্তু আপনার নাম দেখাবে, অর্থাৎ এখানে কিন্তু কৃষকের নামটা দেখাবে। এবার ডান দিকে রয়েছে ফার্মার নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে যেহেতু আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা বাংলা, এখানে কিন্তু ফার্মার নেমের জায়গায় আপনি কৃষকের নামটা এখানটায় বাংলায় লিখবেন। ওকে, বাম দিকে ইংলিশে লেখা রয়েছে, ডান দিকে বাংলায় লিখতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু জেন্ডার, ডেট অফ বার্থ এবং ক্যাটাগরি শো করছে। যদি আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে চান অবশ্যই কিন্তু আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারেন। ওকে, এবার নিচের দিকে আসবেন, এখানটায় কিন্তু আপনার বাবার নামটা শো করবে, মানে কৃষকের বাবার নামটা শো করবে এই ঘরটায় ইংলিশে। এবার বাবার নামটাও বাংলাতে দেওয়ার জন্য এই যে নিচে দেওয়া রয়েছে আইডেন্টিফায়ার নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানটায় কিন্তু অবশ্যই বাংলাতে লিখে দেবেন নামটা। ওকে, তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানটায় ফার্মারের এখানে কিন্তু একটা ফটো শো করবে, মানে আধার কার্ডের যে কেওয়াইসি করেছিলেন আধার কার্ড অনুযায়ী কিন্তু ফটোটা শো করবে। নিচের দিকে আসবেন, এবার বলা হচ্ছে রেসিডেন্সিয়াল ডিটেলস, যার মধ্যে বলা হচ্ছে কি যে সিলেক্ট রেসিডেন্সিয়াল টাইপ, এখানটায় কিন্তু আপনাকে রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেসটা ওটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তো প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে এন্টার অ্যাড্রেস ইন ইংলিশ, এখানটায় কিন্তু আপনি সম্পূর্ণ ইংরেজিতে আপনার যে অ্যাড্রেসটা, গ্রামের নাম, কমা দিয়ে পোস্ট অফিসের নাম, কমা দিয়ে থানার নাম, এখানে কিন্তু আপনি সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখবেন আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী। তারপরে কি করবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই যে অ্যাড্রেস ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানটায় আপনাকে বাংলাতে সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখতে হবে। তারপরে নিচের দিকে আসবেন, স্টেটটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল শো করবে, ডান দিকে ডিস্ট্রিক্টের জায়গায় আপনার বাড়ি যে ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু এখানটায় অটোমেটিক ক্লিক করলে ওপেন হবে, এখানে কিন্তু আপনি ওইটা সিলেকশন করে নেবেন। সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, এখানে সাব ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে। এবার এখানটা কিন্তু আপনি এই লিস্ট থেকে আপনি কিন্তু আপনার যে সাব ডিস্ট্রিক্ট এখানে কিন্তু আপনি ওইটা সিলেকশন করে নেবেন। এবার সাব ডিস্ট্রিক্ট সিলেকশন করার পর ডান দিকে ভিলেজ, যেখানটায় আপনাকে এই লিস্টের মধ্যে আপনার যে গ্রাম ওই গ্রামের নামটা এখান থেকে আপনাকে সিলেকশন করতে হবে। ওকে, গ্রামের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর পিনকোডটা শো করবে। এবার অ্যাড্রেসটা সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, এখানটায় বলা হচ্ছে পরবর্তী অপশান ল্যান্ড ওনারশিপ ডিটেলস, এখানটায় কিন্তু আপনার জমির তথ্যগুলো দিতে হবে। এখানে প্রথম বলা হচ্ছে ফার্মার টাইপ, এখানটায় ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিন্তু ওনার এইটা কিন্তু সিলেকশন করবেন। ওনার সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানটায় দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান দেওয়া রয়েছে যে ফেজ ল্যান্ড ডিটেলস এবং ভেরিফাই অল ল্যান্ড, এখানটায় যে প্রথম অপশানটা রয়েছে ফেজ ল্যান্ড ডিটেলস, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে, এখানটায় কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট এবং ভিলেজ এটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। এবার অ্যাড্রেসটা বসে দেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে একটা ঘর দেওয়া হবে সার্ভে নম্বর, এই ঘরটায় কি বসাবেন, আপনার জমির দাগ নম্বর অথবা খতিয়ান নম্বর। এখানটায় দাগ নম্বর অথবা খতিয়ান নম্বর বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু আপনার এখানে জমির তথ্য অনুযায়ী এখানে কিন্তু আপনার নাম এবং আপনার পাশাপাশি যে সমস্ত নামগুলো রয়েছে ওগুলো কিন্তু ওপেন হবে। তার মধ্য থেকে যে কৃষকের জমির তথ্য দিয়েছেন ওই কৃষকের নামটা সিলেক্ট করে সাবমিট অপশানটায় ক্লিক করবেন। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটায় কিন্তু আপনার জমির তথ্যগুলো অ্যাড হয়ে যাবে এবং এখানটায় এইভাবে আপনি আপনার সমস্ত দাগের তথ্যগুলো কিন্তু অ্যাড করে আপনি জমির তথ্যগুলো এইভাবে স্টেপ বাই স্টেপ অ্যাড করে নেবেন। ওকে, এবার অ্যাড করার পর সবার শেষে ভেরিফাই অল ল্যান্ড এই অপশানটায় ক্লিক করলে এখানে কিন্তু আপনার প্রতিটা জমির তথ্যর বাম দিকে গ্রিন টিক দেখাবে। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানটায় যে রয়েছে সোশ্যাল রেজিস্ট্রি ডিটেল, এখানটায় কিন্তু কোনো কিছু করার দরকার নেই। এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে যে ফার্মার কনসেন্ট এখানটায় চেকমার্ক করবেন। চেকমার্ক করার পর নিচে আসার পর এখানে সেভ অপশানটায় ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ই সাইন করতে হবে। ই সাইন মানে আপনার আধার নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করলে আপনার মোবাইলে ওটিপি আসবে। ওটিপিটা বসে সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানটায় আপনার
প্রসেসটা কিন্তু কমপ্লিট দেখাবে এবং এখানটায় আপনাকে একটা মোবাইল ফোনে একটা আইডি দিয়ে হবে, যেটা হচ্ছে ফার্মার আইডি। এবার আপনাকে চেক করতে হবে স্ট্যাটাসটা পরবর্তীতে আপনার কি দেখাচ্ছে। এখানটায় বাম দিকে 3 ডট অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানটায় কিন্তু যখন আপনি সাবমিট করবেন ফর্মটা, এখানটায় একটা অপশান যুক্ত হয়ে গেছে চেক এনরোলমেন্ট স্ট্যাটাস। ওখানটায় কিন্তু ক্লিক করলে আপনার যে ফর্মটা কি অবস্থায় রয়েছে এখানটায় এইভাবে শো করবে এবং পরবর্তীতে আপনি কিন্তু এখানটায় এসে লগ ইন করে চেক করতে পারেন যে আপনার ফর্মটা কি অবস্থায় রয়েছে এবং তারপরে সমস্ত কিছু পঞ্চায়েত এবং বিডিও অফিস থেকে ভেরিফাই হওয়ার পর আপনি কিন্তু আপনার ফার্মার আইডি পাবেন। তো এই ছিল সম্পূর্ণ আপডেট, আপনাদের স্টেপ বাই স্টেপ বললাম যে আপনি কিভাবে অনলাইন পোর্টাল থেকে আপনার ফার্মার আইডি এর জন্য অনলাইন আবেদন সঠিকভাবে করবেন, আপনাদের সমস্ত কিছু বললাম। যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কিছু সমস্যা হয় নিচে কমেন্ট করতে পারেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।